মামুনুর রশিদ হৃদয়। আপনি প্রথম আমার দোকানে ঢুকছেন, আমার চিনছেন না? হ্যাঁ, প্রথম আমার দোকানে ঢুকলেন হয়তো এক দুটো গানের দুল দেখালাম, তারপরে গেলেন জাহাঙ্গীর দোকানে, পাশে ওই যে খাটো বললেন যে ওই দোকানে বললেন যে যাওয়ার পরে ওর দোকানে দেখলেন, আসার পরে আবার বললেন যে ভাই ওই দোকানে তো কানের আমি পৃথিবী যোগদান নিবো, ওই দোকানে এক দুটো দেখছি আরেকজন আমার, আমি বললাম যে দেখবো পরে বলার পরে আপনি বললেন কি, আপা বললো যে ঠিক আছে অসুবিধা নেই, তাহলে আপনার দোকান আছে। আমি বললাম আমার দোকানে নাই, আপনার সামনের দোকানে আরো আছে। এই সময় কিন্তু আমি চলে আসছি, আমার হাতে কাছে চিপস প্যাকেট ছিল, বাইরে চলে আসছি। আপনার সাথে কথা বলার না, আমার ভিডিও আছে আপনার কাছে, একসাথে বের হয়েছেন আমার দোকান থেকে ওই দোকানে একসাথে গেছে, একসাথে ভিডিও আছে গেল। আমি এখন আমার কথা কোনটা যে আপনি নাম কি আপনার? মামুন ভাই। আচ্ছা, আপনার মামুন ভাই, বাসা মান্ডা মান্ডা কিসে মুগদার ভিতর দিয়ে মান্ডা মুগদা। আচ্ছা, যাই হোক, আপনি কি হয় উনি আমার কিছু হয়। তাহলে একসাথে আসতে আমি বলি, আমি আজকে বাসা থেকে আসছি, আসতেই আমার স্ট্যান্ডে ওরা বলতেছে কয় তো বড় গাড়ি, উনি বড় একটা গাড়ি খুঁজতেছে তাদের যাওয়ার জন্য। আমি বললাম ঠিক আছে, আপনি তাদের যাবেন, আপনি কোথায় যাবেন? বলেছে আমি বসিলা যাব বাস স্ট্যান্ডে, আবার চলে আসবেন, এর ভিতরে আমার 20 মিনিট সময় লাগবে, আমি একটা গোল্ড কিনবো, আমার একটা বোনের জন্মদিন, তাকে আমি গিফট করবো। আচ্ছা ঠিক আছে, তারপরে আমার ভাড়া দেবেন 850 টাকা মুগদা থেকে। হ্যাঁ, 850 টাকা ভাড়া দেবেন। তিনি বললেন 50 টাকা কম নেওয়া যায় না, বললেন যে না কম নেওয়া যায় না, এখন অফিস টাইম 50 টাকা দেওয়া হয়। উনি বলছেন ঠিক আছে বললে উনি গাড়িতে উঠলেন, উঠে আমি বসিয়ার নিয়ে গেলাম ওনাকে। বসিয়ার নিয়ে যায় একটা অটোতে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে গোল্ডের যে দোকানটা এটা কোথায়? উনি বললো যে ভাই গোল্ডের দোকানটা এখানে নাই, মানে কৃষি মার্কেটে পান। কৃষি মার্কেট অনেক দূর, কি করা যায়? তুমি বলো যে আপনি যান, ভাড়া নিয়ে আপনার টেনশন করতে হবে। আচ্ছা, আমি কৃষি মার্কেট চলে আসলাম। তারপর উনি 2-4টা দোকান দেখলো, দেখে উনি যার জন্য নিবে ওনাকে একটা ফোন দিচ্ছি যে ভাই আমি নিচ্ছি, তুমি আসো। আচ্ছা, আমি আমার বললাম কি যে দেখেন, আমি বললাম বলছি দেখেন আমি মাত্র আসছি, আমি এখন কিছু খাইনি, আমার তো ক্ষুধা আছে। উনি নিচে যে আমার একটা বার্গার খাওয়াই, জাস্ট একটা বার্গার খাওয়াইছে, আমি বার্গারটা খাওয়ার পর থেকে আমার মাথাটা অন্যরকম দিন ধরা। তো আমি আর কিছু বলি না, তখন ওরা আবার এদিকে আপনার দিকে চলে আসলো। আসার পর বলছে যে দোকানগুলো বাকি ছিল দোকানগুলো দেখি, আমি বলছি আপনি দেখেন। আমার তো মাথা দিন ধরা, অলরেডি আমি এক জায়গায় আসার সময় ওখানে পয়লাও গেছি, ওই যে মাথা ব্যথা পাইছে, আমাকে ধরা উনিও উঠাইছে, আরো 2-1 উঠাইছে। আচ্ছা যাক, আমি একটু ফ্রি হয়েছি, ফ্রি হলো কাছে আপনি দেখেন। দেখার পরে একটা দোকানে লোকটাও দেখে উনি দেখলো, ওনার পছন্দ হলো, আমি চাই দাঁড়াবো হ্যাঁ না ভালো মতো কিছু বলি। তারপর আমাদের ভাই দোকানে গেল, দোকানে গিয়ে আপনার দুল দেখার পরে আমি আবার সাইডে চলে আসছি। আমি এখানে দাঁড়াচ্ছিলাম, উনি আমি ক্রস করে এই পাশ চলে গেছে, আমি এই পাশে ভিতর সাইডে চলে গেছি। উনি দুল নিলে পরে বলতেছে যে দুলটা আছে এই দুলটার সাথে দুলটা মানাচ্ছে না, আমি দুল খুলে নিই। ওই দুলটা খুলে আস্তে পরে ওনার সাথে ওই যে বান্ধবীটা ফোন দিছে, বান্ধবীটা ফোন দিয়ে কথা বলতে বলতে বের হয়ে গেল। আমি তো ভিতরে আছি, বুঝতে পারছি। তো ওনাদের দোকানে একজন স্টাফ, উনি বললো যে তুমি একটু সাথে যাও। উনি কোথায় গেছেন? উনি সাথে যায়, উনি পায় নাই। আমি তো স্টিল না দোকানে বসে। কিন্তু আমার কথা হলো আপনি তো প্রথম ওনাকে নিয়ে টকিস করে গেছেন। হ্যাঁ, টকিস কিন্তু ওয়াশরুমের জন্য। আপনি আপনাদেরকে জিজ্ঞেস করছি যে টকিস করে গেছেন, টকিস করে যে আমার বন্ধু সাধু দোকানে গেছেন। হ্যাঁ, ওইখান থেকে আসছেন কোথায়? সরাসরি আমার দোকানে আসছেন না এর আগে? আমি বলি ওখানে যাওয়ার পরে 1-2-3টা দোকান দেখছি আমি। ওখানে 3টা দোকান দেখার পরে হ্যাঁ, নেক্সট কৃষি মার্কেটে আমার কাছে মানে আমার কাছে খেয়াল রাখছে যে আমার ঠান্ডাটা সহ্য হচ্ছে না। আমি বলছি আমি এখানে থাকবো, নিচে চলে যাই। এখন আপনি কি বলতে চাচ্ছেন যে এটা কি আপনার কাছে কি মনে হয়? আমি এতটুকু বলতে পারি, আমি রাইডার হিসাবে নিয়ে আসছি তাকে। এখন আমি নিয়ে আসছি কেন? আপ ডাউন ভাড়া আমাদের ওখান থেকে এখানে 250 টাকা করে, সর্বোচ্চ 500 টাকা, সর্বোচ্চ 500 টাকা। আর উনি আমাকে দিচ্ছে 300 টাকা করে, 600 টাকা। কিছু ভাড়া একটু ভালো। এখন 800 টাকার কথাটা বললেন। আচ্ছা, আমি 800 টাকা হচ্ছে
তাকে আমাকে নামায় দিতে হবে ইয়েতে শনি একটা। তো এদের দুই ধরনের কথা হয়ে গেল। না, না, শনি একটু আগে একটা বললেন যদি নামায় মুদ্রা, দিতে হবে, সে আমার 800 টাকা দেবে, ঠিক আছে? আমার কথা হচ্ছে আমি যদি ওটুকু পর্যন্ত ধরি তাহলে আমার 600 টাকা হয়, আমি যেখানে 500 টাকা ভাড়া পাই সেটা 600 টাকা পাবো, আমি আচ্ছা 100 টাকা বেশি পাবো। এই জন্য আমি ওনার পিস ছাড়ি যাই। তুমি যদি অন্য কথা তুলো- আপনার কথা সব আমি সত্যই মনে করলাম, জি, আচ্ছা মিথ্যা মনে করতে পারি, কারণ না, সেটা আপনার খুশি। হ্যাঁ তাই না, সত্যই মনে করলাম। কিন্তু এখন মনে করেন যে এইটার ড্রাইভার কে নেবে, আমরা কি মনে করতে পারি, আপনাকে অবশ্যই আমাকে মনে করবে, তাই না? রাইট তাই না ভাই? আমার যেহেতু আমি ভিতর দিয়েছিলাম। হ্যাঁ, কারণ আপনার সাথে এক দোকান না অনেক দোকান। যদি আমি আজকে আমি স্পন্সারে থাকতাম, যেমন ওই ভাই যেমন বলছে যে এই তাড়াতাড়ি যাও ধরো, তাহলে হয়তো বা আমি একটা অ্যাকশনে যেতে পারতাম, কিন্তু আমি ভিতরে সাইড ছিলাম। কিন্তু ভিতরে বললাম আমি ভিতরে সাইড ছিলাম, যেহেতু এখন আমাকে যেভাবে ওনারা বলছে যে আপনি এখানে বসেন, আমি ওখানে বসাই। আমি ওখানে একটা কথা বললেই তো ভাই আমি কেন বলবো, কিসের জন্য বলবো? উনি আমাকে বলতে পারে আপনি বসেন, আমি বসাতে আছি। আচ্ছা, আমি এখানে রোল দিতে চাই না। এখন আপনার এই তামাম দুনিয়া খবর দিয়ে কি করতেছো তুমি? বাইরে না, তোমার দোকানে নাও। এত লোকজন কে পেয়ে? এই দোকানের মাল আপনি থাকা অবস্থায় সে নিচ্ছে, এটা ড্রাইভার আপনি দিতে হবে। অ্যাকচুয়ালি আপনাকে আমাদের শত্রু না কিছু না, আপনাকে আমার গায়ে হাত তোলা বা মারা কোনো দরকার না, আপনার ছেড়ে দিলে কিন্তু সবাই তুলে তুলে করে ফেলবে, এটা জানেন। পাবলিক ফাংশন আমরা তার থেকে সেভ করছি, আপনি জি সেভ করছি না। এখন ভাই আপনার ফ্যামিলি আসতেছে, জি আসুক, আসার পরে সমাধান করে আপনার বাইক সহ আপনি চলে যাবেন, আমাদের কোনো আপত্তি না। আমরা মাল পাইলে বা মালের টাকা পাইলে আমরা আপনাকে ছেড়ে দেবো, ঠিক আছে? আর না আসলে যে আপনি একটা হ্যাঁ, বসে কোন জায়গায় আসলে এটা? ইয়ে করতে পারেন।